ইমাম শাফি আহমদ বিন হাম্বল সেটা বলেন, কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল। আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতিল, একজনের জন্য সবারটাই বাতিল। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা হবে, এটা পূর্ণ জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা হবে। আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে, তবে টাকায় মালিকানায় নয়, নেকিতে ভাগ হতে পারে। এটার ব্যাখ্যা কি? ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল, নেকিতে ভাগ দিতে পারে। মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি, কিনে আমি এখন নিয়ত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটা কবুল করুক, তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম। কিন্তু এই কুরবানিটা ক্রয়ের টাকা মালিকানা একক আমার। ইমাম মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সহিহ হাদিস। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছিলেন যে তোমরা উটে 10 জন করে এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করো। সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায়, তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে, তাহলে এটাই সবচেয়ে উত্তম, এটাই বেস্ট। এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে, এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক। কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন, বা ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন? এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না, যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করব সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি, বাতিল বলছি এটা নয়, আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি এইটা অবশ্যই একটা কোশ্চেনেবল বিষয়, প্রশ্নবিদ্ধ বিষয়, আলেম ওলামাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয়। সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি, কেন আহলে হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী, এই জন্য তারা রাফুল আদাইন করে, এই জন্য তারা জোরে আমিন বলে। তো রাফুল আদাইন বাদ দিলে কি সালাত বাতিল হবে? রাফুল আদাইন বাদ দিলে সালাত বাতিল হবে? হবে না। জোরে আমিন না বললে কি সালাত বাতিল হবে? হবে না। তো জোরে আমিন বলার জন্য, রাফুল আদাইন করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলে, আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেবো। এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুসরণের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছেন, আক্রমণ করতেছেন। তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠটাকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এইটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে, যেটা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেটা সবসময় সাহাবীরা করেছে, সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন। পরিবারটাকে আপনি আলাদা করবেন কি করে? ওই যে দেখলেন না, ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন, সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে। তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায়, আপনাদের হাঁড়ি পাতিল এক জায়গায়, ততক্ষণ পরিবার এক জায়গায়, পরিবারও তখন এক। বাপ ছেলে সবাই বিয়ে করেছে, কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাঁড়ি পাতিল একসাথে আছে, রান্নাবাড়িও একসাথে হয়, তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি। আর যখনই ইনকাম আলাদা, হাঁড়ি পাতিল আলাদা, রান্নাবাড়ি আলাদা, তখন আলাদা পরিবার হয়ে গেছে। তখন আপনাকে কুরবানিও আলাদা করতে হবে। কুরবানির গোশতের বন্টন, কুরবানির গোশতের বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে, মানুষকেও দেবে। এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে, এমনকি জমাও রাখতে পারবে। তোমরা কুরবানির গোশত খাও, মানুষকে খাওয়াও এবং জমা রাখো। তাহলে কুরবানির গোশত দিতেও হবে, নিজেও খেতে হবে, জমাও রাখতে পারবে। তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে, সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। দেখা যায় আপনি একটা সমাজে বসবাস করেন, সেখানে হয়তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয়, সেটা আপনি দিয়ে আসলেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসকিনের জন্য দিয়ে আসা হলো, তাহলে যে গরুরটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে, আবার যে খাসিরটা দিয়েছে গরুরটা নিয়ে যাবে। এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে, ইখলাস কানেক্টেড থাকে না, মানে গোশতের প্রতি লোভ কানেক্টেড থাকে। এই জন্য এটা পছন্দনীয় নয়। আপনি যদি দেন একবারই দিয়ে দেবেন,
আপনি গোস্ত দিয়ে আবার সমাজ থেকে আবার গোস্ত নিয়ে আসতেছেন, গরুটা দিয়ে খাসিটা নিয়ে আসতেছেন, যে খাসি গোস্ত, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইখলাসকে ত্রুটিযুক্ত করে। কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি, যেটা ঠিক না। আমি যেটা গরিব মিসকিনের জন্য, তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে এটা বন্টন করে দাও। যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে, যার খাসির গোস্ত দরকার তার খাসি কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে। আজকের এই গোস্তের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া কুরবানি দাতাদেরও, যে ভাই আপনি গরুরটা জমা দিয়ে যান, দিয়ে খাসিরটা নিয়ে যান। সমাজে যেটা চলে, এটা কিন্তু একটু আমাদের জন্য, আমরা যদি নিয়তের দিক থেকে দেখি, ইখলাসের দিক থেকে দেখি, লজ্জাস্কর। সর্বশেষে আমরা যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো স্মরণ রাখা উচিত, একটা তো আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা, যেটা সময় পার হয়ে গেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জাহ, তোমরা যদি দেখো যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ চুল এই 10 দিনের জন্য কর্তন করা বন্ধ করে দেয়, সে যেন না কাটে। তো এটা একটা অনেক বড় সুন্নাহ। এখানে একটা প্রশ্ন অনেকেই করে যে ভাই শুধু কি যিনি কুরবানি দেবে তিনি না, তার পরিবারের সবাই? যেহেতু কুরবানিটা আমরা পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছি, শুধু তো একজন ব্যক্তি দিচ্ছে না, মানে যদি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা কুরবানি দিচ্ছে তারা তো পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছে, তাহলে তো আসলে কুরবানিটা পুরো পরিবারই দিচ্ছে, মানে পরিবারের একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবাই দিচ্ছে। সুতরাং এই সুন্নাতটার ফলো আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানির ফজিলতের মধ্যে একটা ফজিলত বলে আমরা আমাদের আজকের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ, এবং তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীর একটু সংক্ষিপ্ত দুই একটা পয়েন্ট আমরা সবাই জানি, তারপরে টাচ দিয়ে আমাদের বক্তব্য শেষে চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আমালু আদমিয়িন মিন আমালিন ইয়াউমান নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষের করা ইবাদতগুলোর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। ইন্নাহা লাতা'তি ইয়াউমাল কিয়ামাহ, এই কুরবানি কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির রক্ত, মাংস, শিং, হাড় হুড্ডি যা ফেলে দেওয়া হয় সেগুলো সহই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। তো এটা আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। এগুলো সরাসরি এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় এরকম কোনো বিষয় নয়। এই রক্ত, এই খুন, এগুলো সরাসরি আলোচনা করে এটা না, এটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে সম্মানের খাতিরে, ইবাদতের প্রমাণের খাতিরে, শ্রেষ্ঠত্বের খাতিরে। যেমন যারা জিহাদ করে তারা কিয়ামতের মাঠে কিন্তু যে অবস্থায় মারা গেছে ওই পোশাকে ওই আহত, ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে, এবং তাদের আহত অবস্থায় যদি কোনো অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে তাহলে রক্ত প্রবাহিত অবস্থাতেই তারা কিয়ামতের মাঠে উত্থিত হবে। কিন্তু সেই দিন তাদের ওই রক্তের গন্ধ হবে মিসকে আম্বার তথা হরিণের নাভির যে সুগন্ধি, সেই সুগন্ধির চেয়ে তো শ্রেষ্ঠতম সুগন্ধি তাদের রক্ত থেকে প্রবাহিত হবে। তো এটা তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিয়ামতের মাঠে। ঠিক তেমনই যারা হাজি, তারা যদি এহরাম অবস্থায় মারা যায় তাহলে সেই এহরামের কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে, এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে যখন সে উত্থিত হবে। তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ঠিক দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যে জাকাত দেয়নি তার গরু ছাগল, তাকে তার সম্পদ তাকে সাপ হিসেবে, তার গরু ছাগল তাকে খুর দিয়ে, তাহলে কিয়ামতের মাঠের কিছু দৃশ্য থাকবে যে দৃশ্যগুলো কিছুটা অপমানজনক, কিছুটা সম্মানজনক। এটা কিয়ামতের মাঠে। তো ঠিক কিয়ামতের মাঠের একটা সম্মানজনক দৃশ্য হচ্ছে আপনার সাথে আপনার কুরবানিও থাকবে, যে কুরবানি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় করেছেন। তো এই কুরবানির একদম সারমর্ম বিষয়ে যদি আমরা চলে আসি তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বক্তব্য শুরু করেছিলাম এবং বক্তব্য শেষও করছি